হ্যালো ফ্রেন্ডস, আমি প্রীতম। আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে এসেছি। এই ভিডিওটা আমি অনেক দিন পর করছি, অনেক দিন, প্রায় 5-6 মাস পর। তো একটা নতুন কয়েনের সম্বন্ধে তোমাদের জানাবো, যে কয়েনটা খুবই দামি, 10 থেকে 12 হাজার টাকা তার মার্কেট ভ্যালু। কিন্তু কয়েনটা কমন কয়েন, কিন্তু তার মধ্যেও কয়েনটা রেয়ার হয়েছে। সেটা হচ্ছে 2010 সালে 10 টাকার কয়েন। দেখো, 2010 সালে 10 টাকার কয়েনের দুটো মিন্ট থেকে ছিল বোম্বে নয়ডা। মেটাল হচ্ছে বায়োমেটালিক কয়েন। এটা 7.71 গ্রাম ওজন, সাইজ হচ্ছে 27 mm, শেপ সার্কুলার। আচ্ছা, কয়েনটা হচ্ছে এই কয়েনটা 2010 সালের কয়েন। কয়েনটা ভালো করে দেখে নাও, 2010 সালের কয়েন। কয়েনটার পেছন দিকটা এরকম, সামনের দিকটা এরকম। কিন্তু এই কয়েনটারই একটা মিউল কয়েন আছে, যেটা মার্কেটে এখন 10,000 টাকা রেটে বিক্রি হচ্ছে। তো কয়েনটা হচ্ছে এই কয়েনটা, ভালো করে বুঝবে। এই কয়েনটা নর্মাল কয়েন, কিন্তু এটা 10,000 টাকা ভ্যালু কেন? এই কয়েনটা 10,000 টাকা ভ্যালু একটাই কারণে, যে এর কয়েনটা 2010 সালের কয়েন। পেছন দিকটা 2010, কিন্তু সামনের দিকটা এরকম রুপিস লেখা থাকবে। এই কয়েনটা দেখো, যদি তোমরা ভালো করে দেখো, এইখানে কোনো রুপিস সাইন নেই। এখানে 15 রেস আছে, মানে 15খানা এরকম দাগ আছে। কিন্তু এই কয়েনটা, এখানে 10টা রেস আছে, রুপিস সাইন আছে, তার তলায় 10 লেখা আছে। 2010 সালে নর্মাল কয়েন তো সামনের দিকটা এরকমই হয়, কিন্তু 2010 সালে একটা মিউল কয়েন বেরিয়েছিল। মিউল কয়েন কখন হয়? যখন আমাদের 4টে টাকসাল, বোম্বে, কলকাতা, হায়দ্রাবাদ এবং নয়ডা, এই 4টে টাকসাল থেকে আমাদের কয়েন ছাপানো হয়, ঠিক আছে? তো কোনো সময় কোনো টাকসালে যদি ডাইস ছাপানো, কয়েন ছাপানোর সময় ডাইস ভেঙে যায়, তখন অন্য সালের ডাইস দিয়ে কয়েন ছাপানো হয়ে যায় এবং সেগুলো মার্কেটে ছেড়ে দেয়, তখনই কয়েন মিউল হয়ে যায়। এই কয়েনটা হচ্ছে 2011 সালের কয়েন। কিন্তু 2010 সালের কয়েনে সামনের ডাইসে 2011 সালের ডাইস ইউজ করা হয়েছে। এরকম অনেক কয়েন মার্কেটে পাওয়াও যাচ্ছে এবং সেলও হচ্ছে 10,000 12,000 কন্ডিশনের ওপরে কয়েনের। তো বন্ধুরা, তোমরা বাড়িতে দেখবে, যদি তোমাদের কাছে এরকম কয়েন থাকে, পেছন দিকটা দেখবে 2010 হবে, আর সামনের দিকটা এরকম রুপিস সাইন দেওয়া থাকবে, আর তলায় 10 লেখা থাকবে। তাহলে এটা হচ্ছে মিউল কয়েন। আর তোমাদের একটা জিনিস দেখায়, তোমরা মিন মার্ক বুঝবে কী করে? সবসময় কয়েনের সালের তলায়, এই যে কয়েনটা সালের তলায় অনেক রকম সাইন দেওয়া থাকে। ডট থাকলে হয় সেটা নয়ডা, কিছু না থাকলে হয় সেটা কলকাতা মিন্টের, স্টার চিহ্ন থাকলে সেটা হয় হায়দ্রাবাদ, আর যদি ডায়মন্ড সাইন থাকে সেটা হচ্ছে বোম্বে মিন্ট। এই সালের তলায় দেওয়া থাকে। তোমাদের এক্সাম্পল তোমাদের অন্য কোন দিয়ে দেখায়। তো এটা 5 টাকা পুরোনো কয়েন। এই দেখো, সালের তলায় কিছু নেই, তার মানে হচ্ছে এটা কলকাতা। বা এই কয়েনটাও দেখাই, এটা সালের তলায়, এটা বোম্বে মিন্ট, এটা ডায়মন্ড শেপ আছে, বোম্বে মিন্ট। তো বন্ধুরা, তোমরা এই কয়েনটা খোঁজার চেষ্টা করো। এরকম মার্কেট ভ্যালু 10 থেকে 12 হাজার টাকা চলছে। কয়েনটা 2010 সাল হতে হবে, হ্যাঁ 2010 সাল হতে হবে, আর সামনের দিকটা এরকম হবে, রুপির সাইন থাকবে। নর্মাল কয়েনটা হয় এরকম, 2010 সালের কয়েনটা হয় এরকম, 15টা রেস থাকে, এখানে কোনো রুপির সাইন থাকে না। কিন্তু মিউল কয়েনটা হচ্ছে এরকম, পেছন দিকটা 2010, আর সামনের দিকে ডাইসটা অন্য ডাইস চেঞ্জ হয়ে এরকম রুপির সাইন, আর এখানে 10টা রেস আছে। 2010 সালে যদি সামনের দিকটা এরকম হয়, কয়েনটা হয় মিউল কয়েন। ওই কয়েনটা মার্কেট ভ্যালু এরম কন্ডিশনেও 10,000 টাকা সেল হচ্ছে। তোমাদের কাছে যদি বাড়িতে কয়েন থাকে 2010 সালের 10 টাকার কয়েন, বা তোমরা যদি মার্কেটে পাও, সবসময় 2010 সালে 10 টাকার কয়েনে যদি পাও, 2010 সালেটা দেখতে হবে পেছন দিকে রয়েছে, আর সামনের দিকটা ঘুরিয়ে দেখবে এরকম আছে কি না। যদি থাকে তাহলে ওটা খুবই এক্সট্রিমলি রেয়ার কয়েন। ওটা কয়েনটা যদি তোমরা পাও, আমার আগের ভিডিওতে ফোন নাম্বার দেওয়া আছে, তোমরা আমার সঙ্গে কন্ট্যাক্ট করো। আমি দক্ষিণেশ্বরে থাকি, আমি এই কয়েনটা 10,000 টাকা দিয়ে তোমার থেকে কিনে নেবো। সবসময় মনে রাখবে, সব কয়েনের দাম হয় না। এত কয়েন রয়েছে, সব কয়েনে কিন্তু দাম নেই। পুরনো হলেই যে দাম হয় তা নয়। এগুলো হচ্ছে মিউল কয়েন, আর এগুলো পাওয়া একটু মুশকিলের ব্যাপার, কিন্তু লাকে থাকলে তোমরা পেয়ে যাবে। তো এই কয়েনের বিষয়ে যখন কথা বলছি, সবসময় কয়েন 2010 সালে কয়েন পেলে কয়েনটা ঘুরিয়ে একবার দেখো যে সামনের দিকটা এরকম আছে কি না। যদি থাকে, আমার আগের নাম্বারে, ভিডিওতে নাম্বার দেওয়া আছে, আমাকে হোয়াটসঅ্যাপে ছবি পাঠিও। যদি মিউল কয়েন হয়ে থাকে আমি কিনে নেবো। তো আজকের মতো টাটা। অনেক দিন পর ভিডিও করলাম, আমার ভিডিওটা একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আবার নতুন নতুন ভিডিও বা কোনো কয়েন সম্বন্ধে তোমাদের জানাবো। সবাই ভালো থেকো, টাটা।